নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে জানাবো সেটা হচ্ছে রামনবমী। আজকে রামনবমী নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে প্রত্যেক দিনের মতো আমি যেটা আপনাদেরকে মনে করিয়ে দিই সেটা আগেই বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমার ভিডিও যদি আপনি আজকে ফার্স্ট দেখে থাকেন তাহলে অবশ্য করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে দেবেন। আমি রোজ আপনাদের জন্য ইম্পর্টেন্স ভিডিও নিয়ে চলে আসি এবং সেই ভিডিওর মধ্যে থাকে প্রচুর টিপস। তাই আমার ভিডিও যাতে মিস না হয় তাই জন্য অবশ্যই করে বেল আইকনটা প্রেস করে নেবেন, তাহলে নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার ভিডিও প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সকলে বাড়িতে বসে সহজ সাধারণ টিপসের মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করতে পারে। ধর্মে রামনবমীর গুরুত্ব বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিন শ্রী রামচন্দ্রের পূজা করা হয়। শ্রীহরির সপ্তম অবতার শ্রী রামচন্দ্রের এই দিন জন্মগ্রহণ করেছিল। ত্রেতা যুগে এই দিন রামচন্দ্রের জন্ম হয়েছিল। এই দিনটিকে শ্রী রামচন্দ্রের জন্মদিন হিসেবেই পালন করা হয়। প্রতি বছর রামনবমী চৈত্র মাসের শুক্লা পক্ষের নবমী তিথিতে পালিত হয়। ধর্মীয় মতে রামচন্দ্র মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই পূজা মধ্যাহ্নকালেই শুরু করা হয়। এই নবমীর দিনই চৈত্র বা বসন্ত নবরাত্রির সমাপ্ত হয়। এই দিন রামচন্দ্রের পূজা করলে মনের সব ইচ্ছা পূরণ হয় এবং জীবনের যত দুঃখ দুর্দশা আছে, যত কষ্ট আছে, সব দূর হয়। চৈত্র শুক্লা নবমীর তিথির সময়টা বলবো, সেটা হচ্ছে 26শে মার্চ 2026 পড়েছে 11:48 AM শুক্রবার। 27শে মার্চ 2026 10:06 AM শনিবার অবধি। এবার এই যে পুরো তিথিটা রয়েছে এর মধ্যে আমরা যে পূজার যে শুভ মুহূর্ত, সেই মুহূর্তটা বা মধ্যাহ্ন যে কাল, সেই যে মুহূর্তটা সেটা কখন, সেটা হচ্ছে 26শে মার্চ 2026 11:13 PM শুক্রবার। 11:13 PM থেকে 2:27 অবধি পূজার মুহূর্ত রয়েছে। মধ্যাহ্নকালের যে মুহূর্ত সেটা রয়েছে। শুরু করতে হবে 12:27 PM এ। এটা সব থেকে শুভ মুহূর্ত। এই দিন কি করবেন? সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সারা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে সারা ঘর গঙ্গার জল ছেটান। ঠাকুরের যে জায়গা সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গার জল ছেটেন এবং মেইন যে ডোর, তার যে চৌকাঠ রয়েছে সেটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানেও গঙ্গার জল ছিটিয়ে নিন। এই দিন কিন্তু রাম দরবারের যে ফটো হয় বা ছবি, সেগুলো কিন্তু আপনি স্থাপন করতে পারেন আপনার বাড়িতে। সেটার জন্য কিন্তু এই দিন একদম পারফেক্ট। বিধিপূর্বক পুজো করুন। হলুদ ফুল দিয়ে, হলুদ মালা দিয়ে, ধূপ দ্বীপ প্রদীপ দিয়ে আপনি পুজো করুন। এই দিন কিন্তু রামজিকে অবশ্য করেই দোলনায় দোলাতে হবে, কারণ এটা ওনার জন্মের দিন। এই দিন ওনাকে দোলনায় দোলালে আপনি যেমন ওনার কাছ থেকে আশীর্বাদ পাবেন, আপনি ভগবানকেও কিন্তু খুশি করতে পারবেন। তুলসী পাতা বা পদ্ম ফুল, এটা হচ্ছে ওনার খুব প্রিয়। অবশ্য করেই এটা ওনাকে অর্পণ করুন। তার সাথে সাথে ভোগ দেবেন, হয় চালের পায়েস দিতে পারেন বা ক্ষীর দিতে পারেন, যেটা ওনার খুব প্রিয়। পুজো শেষ করার পর অবশ্য করেই রামায়ণ পাঠ করুন বা রাম যে স্তোত্র আছে সেটা পাঠ করুন। আরতি করুন, আরতি করে পূজা শেষ করুন। তার সাথে সাথে যেটা বলবো, এই দিন পূজা অর্চনা করার সাথে সাথে কাছে পিঠে যখন রাম মন্দির রয়েছে দেখছেন, যেখানে রয়েছে মন্দির, সেই মন্দিরে গিয়ে আপনি ভজন কীর্তন করুন। এতেও কিন্তু আপনার যে প্রবলেম রয়েছে বা আপনি যেই সলিউশন চাইছেন সেটা পাবেন, কারণ আপনি ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন। তো এই যে জিনিসগুলো বললাম, অবশ্য করেই আপনি নিজের প্রবলেম নিয়ে বসে না থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তের যে গুরুত্ব সেটা নিজের জীবনে নিয়ে আসুন। সেই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে মিস করবেন না। এই ছোট ছোট যে পূজা অর্চনাগুলো আমরা ডেলি করে থাকি, তার সাথে সাথে এগুলোকে যদি আমরা নিজেদের লাইফে ইনক্লুড করি, অবশ্য করেই দেখবেন আপনার লাইফের সলিউশন কত ফাস্ট হচ্ছে। তো অবশ্য করে এগুলো মেনে চলুন, দেখবেন নিজের সমস্যাকে সমাধান করতে পারবেন। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।